নমস্কার, আজকে দেখাবো আধার সিডিং কি এবং আপনি ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার সিডিং কিভাবে করবেন এবং তার স্ট্যাটাস কিভাবে চেক করবেন। আধার সিডিং মানে হলো আপনার আধার নাম্বারকে ব্যাংক অ্যাকাউন্ট বা সরকারি পরিষেবার সাথে লিঙ্ক করা। যখন আধার ব্যাংকের সাথে লিঙ্ক হয় তখন সরকারি টাকা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ডিবিটির মাধ্যমে সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসে। যেমন এলপিজি সাবসিডি, পিএম কিষাণ, পেনশন, স্কলারশিপ, এছাড়া সরকারি স্কিমের টাকা। এবার দেখব কিভাবে লিঙ্ক করবেন। তার জন্য সবার প্রথম আপনি আপনার মোবাইল ব্রাউজারটি ওপেন করে নিন। ব্রাউজারটি ওপেন করে নেওয়ার পর সার্চ বারে লিখুন এনপিসিআই লিখে আপনি সার্চ করে দিন। সার্চ করে দেওয়ার পর প্রথম যে ওয়েবসাইটটি দেখতে পাবেন npci.org.in, আপনি এই লিঙ্কে ক্লিক করুন। এই লিঙ্কে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এবার এখানে উপরে দেখুন কাস্টমার বলে যে অপশানটি আছে, আপনি এই কাস্টমার অপশানে ক্লিক করুন। ক্লিক করার পর এখানটায় দেখুন ভারত আধার সিডিং এনেবেল BASC, এই অপশানে আপনি ক্লিক করুন। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ আসবে। এবার এই পেজের উপর দিকে দেখুন আধার সিডিং ডিসিডিং অপশন দেওয়া আছে এবং তার নিচে দেখুন আধার ম্যাপিং স্ট্যাটাস, অ্যাকাউন্ট ডিটেলস, আধার ম্যাপিং হিস্টোরি। তো আপনি এখান থেকে সব কিছুই চেক করতে পারবেন। তো সবার প্রথমে আধার সিডিং করার আগে আমাদের আধার ম্যাপিং স্ট্যাটাসটা চেক করে নেওয়া দরকার। কেন চেক করতে হবে সেটা আপনি আগে বুঝতে পারবেন। তো চলুন সর্বপ্রথমে আধার ম্যাপিং স্ট্যাটাসটা চেক করে নিই। তো সবার প্রথমে আপনি আধার ম্যাপিং স্ট্যাটাসে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এই পেজটিও আসবে, যেখানে উপরে আপনি আপনার আধার নাম্বারটা ভরবেন। ভরে দিয়ে আপনি নিচে ক্যাপচাটা ভরে দেবেন। দেওয়ার পর আপনি চেক স্ট্যাটাসে ক্লিক করে দেবেন। ভরে দেওয়ার পর আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে। সেই ওটিপিটা আপনি এই ঘরে ফিল করে দেবেন। ফিল করে দিয়ে আপনি এখানে কনফার্ম করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে পুরো ডিটেলস চলে আসবে। উপরে এখানে আপনার আধার নাম্বার দেওয়া থাকবে, আপনার কোন ব্যাংক লিঙ্ক আছে সেটা আপনার এখানে শো করবে। এখানে ম্যান্ডেট ফ্ল্যাগে ওয়াই লেখা থাকবে। ওয়াই লেখা থাকার মানে হচ্ছে আপনি এই ব্যাংকে সরকারি ডিবিটি সুবিধা পাবেন। তো এখানটা আপনার পুরো ডিটেলস দেওয়া থাকবে। তো এইখান থেকে আপনি স্ট্যাটাসটা চেক করে নিতে পারবেন যে আপনার এই মুহূর্তে কোন ব্যাংক লিঙ্ক আছে। এবার চলুন আধার সিডিংটা কীভাবে করবেন, আপনি যদি না করা থাকে সেটা আমরা এখন দেখে নেব। তো তার জন্য আপনি এই আধার সিডিং আর ডিসিডিংয়ে আপনি ক্লিক করবেন। করার পর আপনার সামনে এই পেজটি ওপেন হবে, যেখানে সবার প্রথম আপনি আপনার আধার নাম্বারটা ভরবেন। তারপরে এখানে সিডিং আর ডিসিডিং দুটো অপশান দেওয়া থাকবে। তো আপনি সিডিং অপশানে ক্লিক করে দেবেন। সিডিং অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনি দেখতে পারবেন এখানটায় তিনটে অপশন দেওয়া থাকবে। আমি এর জন্যই বলেছিলাম যে স্ট্যাটাসটা চেক করতে কেন হবে। সিডিং ট্যাব সিলেক্ট করতে আপনার অসুবিধা হবে। তো এখানটা দেখুন সবার প্রথমে যেটা দেওয়া আছে ফ্রেশ সিডিং। ফ্রেশ সিডিং মানে হচ্ছে যার এখনও পর্যন্ত ব্যাংকের সাথে কোনো আধার লিঙ্ক নেই, তারা এই অপশানটা ক্লিক করবে। দ্বিতীয় অপশানে রয়েছে মুভমেন্ট সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট। যদি আপনার একই ব্যাংকে দুটো অ্যাকাউন্ট থাকে আর আপনি চান যে আপনি দ্বিতীয় অ্যাকাউন্টে আপনি সিডিং করাবেন, তো আপনি সেই ক্ষেত্রে আপনি এই দ্বিতীয় অপশানটা চুজ করবেন। আর তৃতীয় নম্বরে যে অপশানটা আছে সেখানটায় আপনি ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক, মানে আপনি এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে শিফট করাবেন। মানে ধরুন আপনার SBIতে আছে, আপনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে শিফট করাতে চান, তো সেই ক্ষেত্রে আপনি 3 নম্বর অপশানটি ক্লিক করবেন। আর এখানটায় আপনার ব্যাংক সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনি একটু নিচে আসবেন। নিচে আসার পর যে ব্যাংক আপনি সিলেক্ট করাচ্ছেন সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা ভালোভাবে এখানটায় দেখে বসিয়ে দেবেন এবং এই ঘরে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারে সেই নাম্বারটা দেখে ভালোভাবে বসিয়ে দেবেন। দেওয়ার পর একটু নিচে আসুন। আসার পরে এখানটা দেখুন এই বক্স আছে, এই বক্সে আপনি টিক করে দেবেন। করে দেওয়ার পর আপনি এই ক্যাপচাটা এই ঘরে বসিয়ে দেবেন। বসিয়ে দিয়ে এখানে আপনি সাবমিট করে দেবেন। তারপর আপনার সামনে এই পেজটি আসবে, আপনি এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউ করে দেবেন। করে দেওয়ার পর আপনার আধারে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটা আপনি এখানটায় বসিয়ে দেবেন। দিয়ে আপনি এখানে কনফার্ম করে দেবেন।
তো আপনার সামনে এই কনফার্মের মেসেজটি আসবে। এখানে দেখুন লেখা আছে ইওর আধার নাম্বার ইজ কারেন্টলি ম্যাপেড স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, প্লিজ ক্লিক ওকে টু প্রসিড উইথ কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক লিমিটেড। তো হ্যাঁ, অবশ্যই আমরা যেহেতু আমরা সিডিং করাবো অন্য ব্যাঙ্কে, তো আমরা কনফার্ম করে দেবো। এখানে ক্লিক করে দিলাম। তো এখানে একটু প্রসেসিং নেবে। এবার দেখুন এখানটায় আধার সিডিং এর প্রসেসটা দেখিয়ে দিয়েছে সাকসেস। এখানে দেখুন স্ট্যাটাসে সাকসেস দেখিয়ে দিয়েছে এবং রেজাল্ট দেখাচ্ছে যে এখানে আপনার আধার নাম্বারটা দেখাবে এবং সাকসেসফুলি রিসিট করা হয়েছে, রিসিট ফ্রম স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া টু কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক। তো এইভাবে আপনি অনলাইনে ঘরে বসে আপনার মোবাইলের মাধ্যমে আপনি আধার সিডিং করে নিতে পারবেন। এরপরে আরেকটা জিনিস আছে যেটা আপনাদের দেখানো দরকার, আর সেটা হচ্ছে আপনার আধার সিডিং যে চেঞ্জ হয়েছে সেটা তো আপনি এখান থেকে আপনার এখানে স্ট্যাটাস শো করছে। তো এইটা আরও এক স্টেপ ভেরিফাই করার জন্য আপনি কি করতে পারেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো তার জন্য আপনাকে প্রথমে এসে লিখুন মাই আধার লিখে আপনি সার্চ করে দিন। সার্চ করে দেওয়ার পর আপনার সামনে যে প্রথম ওয়েবসাইটটি আসবে সেই ওয়েবসাইটে আপনি ক্লিক করুন। ওয়েবসাইট ওপেন হয়ে যাওয়ার পর আপনি একটু স্ক্রল করে আসুন, আপনার সামনে পেজটি ওপেন হবে। পেজটি ওপেন হওয়ার পর এখানে দেখুন মাই আধার অপশানটি সবার প্রথমেই দেওয়া আছে। এখান থেকে আপনি আধার সার্ভিস যে অপশানটি আপনি দেখতে পাচ্ছেন, এই অপশানের নিচে একটু আসুন, এখানে দেখতে পারবেন ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস, আপনি এখানটায় ক্লিক করুন। এখানে ক্লিক করার পর আপনার সামনে এই পেজটি আসবে। এখানটায় আপনি লগ ইন করে এই পেজটিতে আপনি লগ ইন করে নিন। তো লগ ইন অপশানে ক্লিক করার পর আপনার সামনে আপনার আধার নাম্বার আর এই ক্যাপচা দিয়ে ওটিপিটা ফিল করে দিয়ে আপনি পেজে লগ ইন হয়ে যাবেন। লগ ইন করার পর আপনার সামনে এরকম একটি পেজ শো হবে। এই পেজে একটু নিচের দিকে আসার পর দেখবেন এখানটায় ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস, আপনি এখানটায় ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানটায় দেখুন আমার যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ছিল সেটা চেঞ্জ হয়ে কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক লিমিটেডে শিফট হয়ে গেছে এবং ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস এখানটায় অ্যাক্টিভ দেখাচ্ছে। তো এইভাবে আপনি খুব সহজেই আপনার মোবাইলের মাধ্যমে ব্যাঙ্ক সিডিং করে নিতে পারবেন এবং এনপিসিআর সাইট থেকে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন এবং ভেরিফাই করার জন্য আপনি আধারের সাইটে এসেও আপনার ব্যাঙ্ক অ্যাক্টিভ হয়েছে কিনা, আপনার ব্যাঙ্ক সিড হয়েছে কিনা এবং সেটা অ্যাক্টিভ আছে কিনা সেটাও আপনি একবার ডবল ভেরিফাই করে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।